সকলে মিলে। সবাই দেখুন পূজা কার্টুন, আনন্দে হুল্লোড়ে। রূপকথার গল্প শুনি, কাল্পনিক আর সামাজিক। পূজা কার্টুনে সবই আছে, শিক্ষামূলক আর মানবিক। খোকা খুকু সবাই দেখো, পূজা কার্টুনের গল্পমালা। টকঝাল মিষ্টিতে ভরা, আনন্দেরই কথা বলা। পূজা কার্টুন, 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 পূজা কার্টুন। তোতা পাখির ইতিকথা, তৃতীয় পর্ব। আজকের গল্প বাঁশবাগানের পেতনি, প্রথম ভাগ। বাতাসীনগর গ্রামে পাশের গ্রাম হলো নন্দীপুর, আর সেই গ্রামে বসেছে 6 দিন ব্যাপী মেলা। প্রতি বছরই 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর গ্রামের পদ্মপুকুরের পাশের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। বাচ্চাদের খেলনা, মা বোনেদের বাসনপত্র আর নানা রকমের খাবারের প্রচুর দোকান বসেছে। তার সাথে আছে নাগরদোলা, পুতুল নাচ, কৃষিজাত ফসল প্রদর্শনের প্রতিযোগিতা। মাঠের এক প্রান্তে বিশাল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত, নাটক আর ছৌ নাচ। আর প্রতি বছরের ন্যায় মেলার শেষ দিনে রয়েছে যাত্রাপালা। মেলার মাঠে ঢোকার আগে রাস্তার ধারে একটা বিশাল বাঁশবাগান। এই বাঁশবাগানে ভয়ানক এক পেতনি এসে হাজির হয়েছে। যাকে পাই তাকে ধরি। গ্রামে বসেছে মেলা, ছোট্ট ছোট্ট দুষ্টু দুষ্টু বাচ্চাদের সাথে করব আমি খেলা। ও বাবা, আমি মেলা দেখতে যাব। আজ আমাকে নন্দীপুরের মেলা দেখাতে নিয়ে চলো না। ও বাবা, নিয়ে চলো না। না না, আমার হবে না, আমার অনেক চাষের কাজ আছে। তুমি তো সব সময় চাষ নিয়েই থাকো। মেয়েটা এত করে বলছে, ওকে মেলা দেখিয়ে নিয়ে এসো না। শুনেছি এবার খুব বড় মেলা বসেছে নন্দীপুরে। আচ্ছা বেশ, ঠিক আছে, আজ বিকেলে ওকে মেলা দেখাতে নিয়ে যাব। জানো তো বাবা, বউ বলছিল কাল নাকি মেলাতে ছৌ নাচ হয়েছে, কত লোক এসেছিল। তাই নাকি? আজ কি হবে তাহলে? আজকে তো নাটক হবে বাবা, খুব মজা হচ্ছে আমার। বেলুন কিনবো, বাদাম ভাজা খাবো আর নাটক দেখবো। আয় কুকু, আয় মেলা দেখতে আয়। এখানে এলেই ধরবো, বাঁশবাগানে লুকিয়ে রাখবো। এরপর যেসব বাচ্চারা তাদের মা বাবা দাদা দিদিদের সাথে বাঁশবাগানের পাশের রাস্তা দিয়ে মেলা দেখতে যাচ্ছিল, পেতনি বাঁশবাগানের ওপর থেকে হাত বাড়িয়ে তাদের তুলে নিয়ে বাঁশবাগানের মধ্যে লুকিয়ে রাখতে লাগলো। বাচ্চা হারানোর যন্ত্রণায় আশেপাশের গ্রামগুলিতে এক বিষম বেদনা ও আর্তনাদের পরিবেশ তৈরি হয়। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমার সোনা, কোথায় গেলি রে তুই? ফিরে আয় সোনা,
আমি তোর বাবাকে মেলা দেখতে যেতে বলে কি যে ভুল করলাম রে। হায় হায়। হায় হায়, আমার কি হবে গো? আমার বাবুকে কে নিয়ে গেল রে? বাবার কাছে ফিরে আয় না রে বাবু। ওরে আমার দাদু ভাই রে, কোথায় গেলি এই বুড়ি ঠাকুমাকে ফেলে? ফিরে আয় বাছা, ফিরে আয়। রে সব কি করছিস? এই তো দাদু, আমরা খেলা করছি। তুমি এইদিকে কোথায় যাচ্ছ? আমি তো তোদের কাছে এসেছি। কেন গো দাদু, আমাদের সাথে খেলবে নাকি? আরে না রে বাবা, আমি একটা কথা বলতে এসেছি তোদের, মন দিয়ে শোন। হ্যাঁ লালু দাদু, তুমি বলো কি বলতে এসেছো আমাদের। দাঁড়া দাঁড়া, আমি আগে মাচায় বসি। বেশিক্ষণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। নাও এবার শুরু করো তো লালু দাদু। তবে শোন, আজ নন্দীপুর মেলার শেষ দিন, যাত্রাপালা মঞ্চস্থ হবে। আমার যাত্রা দেখতে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এই বুড়ো বয়সে একা একা যেতে কি আর ভালো লাগে? তাই তোদের কাছে আসলাম। তোরা চল না রে আমার সাথে, সবাই মিলে গেলে খুব আনন্দ হবে। ও লালু দাদু, এই যাত্রা কি গো? ওরে থাম তোরা থাম, ও তো নাই জানতে পারে। এখনকার দিনে তো খুব কমই যাত্রা হয়। দেবের মতো অনেক বাচ্চারাই যাত্রা কি তা জানে না। তাহলে লালু দাদু, তুমি বলে দাও তো, আসলে এই যাত্রা কি? তোরা শুধু জেনে রাখ, যাত্রা হলো লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা। আর তোরা যদি আজ আমার সাথে যাত্রা দেখতে যাস, তখন রাস্তায় হেঁটে যেতে যেতে যাত্রা নিয়ে অনেক কিছু বলবো। কিরে, তোরা সবাই যাবি তো? আচ্ছা বেশ দাদু, আমরা সবাই যাব। লালু দাদু, আমাকে মেলাতে পাপড় না খাওয়ালে আমি কিন্তু যাব না। ঠিক আছে রাজ, শুধু তোকে নয়, তোদের সকলকে আমি যাত্রা শুরু হওয়ার আগে মেলাতে পাপড় আর জিলাপি খাওয়াবো। হুররে, কি মজা! মেলা দেখবো, যাত্রা দেখবো। ঠিক আছে, সবাই তাহলে বাড়ি যাও। বিকালে সবাই সেজে গুজে এখানে চলে আসবে, তারপর সবাই একসাথে মেলা দেখতে যাব। বিকেল বেলায় যে যার মতো করে সেজে গুজে এসেছে কয়ের তলায়। পূজা, পলি, পিঙ্কি, পায়েল, তোরা কি সুন্দর সেজেছিস রে, খুব সুন্দর লাগছে। ইয়ে, মানে আমাকে কেমন লাগছে গো? পুরো নায়কের মতন, তাই না? চল এবার, আর দেরি করিস না। যাত্রা শুরু হওয়ার আগে তোদেরকে তো আবার মেলাটা ঘুরিয়ে দেখাতে হবে। হ্যাঁ লালু দাদু, চলো
আমার তো খুব মজা হচ্ছে। আচ্ছা লালু দাদু, যাত্রা কি সেটা তুমি বলবে বলেছিলে, এবারে বলো। হ্যাঁ রে, অবশ্যই বলবো। শোন তাহলে, ঐতিহ্যমণ্ডিত কোনো লোক বিষয়কে নাট্যরূপ দিয়ে তার যে অভিনয় প্রদর্শন করা হয় তাকেই বলা হয় যাত্রা। খোলা আসরে সোচ্চার কণ্ঠে অতিরিক্ত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে অভিনয়, সঙ্গীত ও বাদ্য সহযোগে যাত্রা অনুষ্ঠিত হয়। সম্প্রতি যাত্রার উন্নতিকল্পে আমাদের সরকার স্থাপন করেছেন যাত্রা একাডেমি ও সরকারি যাত্রা মঞ্চ। যাত্রা বাংলাদেশ ও ভারতের বেশ কিছু প্রদেশে যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতিতে অনুষ্ঠিত হয়। কি মজা হচ্ছে, আমরা তো চলেই আসলাম। ওই তো মাইকে গান শুনতে পাচ্ছি। উফ, আমার যে আর তর সইছে না, কতক্ষণে যে মেলা তলায় গিয়ে হাজির হব। এই কথাটা গিয়ে পৌঁছালো বাঁশবাগানের পেতনির কানে, আর সঙ্গে সঙ্গে পেতনি ঘাড় বের করে দেখে। এই দেখাচ্ছি তোকে আমি মেলা। লালু দাদু, ওই দেখো পাঁপড় ভাজা হচ্ছে। রাজ খাবো বলছিল, কিন্তু রাজ কোথায় গেল? সেই তো, রাজ কোথায় গেল? দেখ, এদিক ওদিক করে কোথায় আছে। মেলা দেখছে হয়তো, আমি এখানে দাঁড়াচ্ছি। তোরা রাজকে খুঁজে নিয়ে আয়। রাজ, 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 রাজ। রাজ, রাজ। লালু দাদু, রাজকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা সারা মেলা তন্ন তন্ন করে খুঁজেছি। আচ্ছা লালু দাদু, রাজ কি হারিয়ে গেল নাকি? সে কি রে, চল সবাই মিলে আরেকবার রাজকে খুঁজি। রাজ, রাজ। বাঁশবাগানের পেতনি গল্পটির প্রথম ভাগ এখানেই শেষ হলো। তোতা, লালু দাদু, পূজারা কিভাবে রাজ আর অন্যান্য বাচ্চাদের বাঁশবাগানের পেতনির কবল থেকে উদ্ধার করলো তা জানতে অবশ্যই বাঁশবাগানের পেতনি গল্পটির দ্বিতীয় ভাগটি দেখতে হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগটাও করে দিও। আর পরবর্তী এপিসোড যাতে মিস না হয়ে যায় তার জন্য ঝটপট পূজা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে সবার প্রথম ভিডিওটি তুমিই দেখতে পাও। ভালো থেকো, আনন্দে থেকো, আর এই চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।